খাবে না? খাবে না? দেখাবে না। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছে জানি। আমি খুব ভালো আছি। সুচিত্রার মা বাবার সংসারে সবাইকে অনেক ভালোবাসা, অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। আজকে আমাদের মঠে, আমাদের বাড়ির পাশে মঠ আছে, এই মঠে আজকে হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্মদিন। সেই উপলক্ষে মঠে অনুষ্ঠান হচ্ছে। তো চলো তোমাদের ঘুরিয়ে দেখাবো পুরো মঠ, আর ওখানে কত লোকজন আসবে, কি কি খাওয়া দাওয়া হবে সব তোমাদের ঘুরিয়ে দেখাবো। চলো আমার সাথে। কেন তুমি খাবে না? খাবে না? দেখাবে না। তো দেখো আমি চলে এসেছি মঠের ভেতরে, এখন চলে যাব। দেখো প্রচুর লাইন পড়েছে, প্রচুর লাইন পড়েছে। তো লাইনে এখন আমি দাঁড়াবো না, লাইন ওভারটেক করে চলে যাব মঠের ভেতরে। তো দেখো এক সাইডে লাইন দিয়ে সবাই দাঁড়িয়েছে, আর এক সাইডে কি সুন্দর ফুলের ডিজাইনটা করেছে বলো, দেখে মন চোখ জুড়িয়ে যাচ্ছে। সত্যি অসাধারণ একদম, কি সুন্দর করে সাজিয়েছে সবাই। আর এইদিকে দেখো সবাই খেতে বসে গেছে। তো আগে 2-3 বার হয়ে গেছে খাওয়া, আবার সবাই এসছে। তো একবার করে গেট ছাড়ছে, সবার খাওয়া হয়ে গেলে আবার গেট ছেড়ে দিচ্ছে। এরকম করে সব এদিকে খাওয়া দাওয়া চলছে, চলুক। আমি চলে যাচ্ছি ভেতরে। দেখো ডিজাইনটা শুধু দেখো, এত সুন্দর করে সাজিয়েছে না, চোখটা একদম জুড়িয়ে গেল জানো তো। আর এত সুন্দর জিনিসগুলো তোমাদের সঙ্গে না শেয়ার করে কি থাকা যায় বলো। যারা যারা আসতে পারোনি এই দিন, তারা অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে দেখে নাও। দেখো সবাই একসাথে মিলে মিশে, একটা কথা আছে না, মিলে মিশে করি কাজ, হারি জিতি নাহি লাজ। তো সেই কথাটাই আজকে খেটে গেল। সবাই মিলেমিশে এত সুন্দর করে কাজগুলো করেছে, একদম নিখুঁতভাবে। মানে তোমাদের সঙ্গে শেয়ার করে আমারও মনটা একদম ভরে গেল। তো এই দেখো সিঁড়ি দিয়ে উঠতেই এখানে দারুণ করেছে ডিজাইনগুলো। আর ওইটা তোমাদের দেখালাম তো আগেই, মন্দিরের যে প্রথমের গেটটা, সেটা তোমাদের দেখিয়ে দিলাম। এইবার চলে এসেছি মন্দিরের ভেতরে। দেখো ঠাকুরগুলো কি সুন্দর, এখানে সব সাজানো গোছানো, সব বসে আছে সবাই সুন্দর করে। দেখো এটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, তোমরা দেখে নাও। এইবার চলে এসেছি আমি মন্দিরের বাইরে, যেখানে ঘট স্থাপন হয়েছে সেখানে চলে এসেছি। তো দেখো কি সুন্দর করে এখানে সব সাজিয়েছে, সবাই কি সুন্দর করে মিলেমিশে সাজিয়েছে। আর এই কাজ জানো তো 2-3 দিন ধরে চলছে। তো রাতের বেলায় সবাই এসে এই ফুলগুলো ছিঁড়ে, অনেক ফুল এসছে জানো না, অনেক ফুল এসছে, 3 কুইন্টাল ফুল এসছে এখানে। তো সবাই রাতের বেলায় মিলে মিশে এই কাজগুলো করেছে। অসাধারণ বলো, চোখটা একদম জুড়িয়ে গেল। তো কালকে রাতে যখন আমার বাবু পড়ে বাড়ি এসছে, আমি দোকান থেকে বাড়ি এসছে, আমি জানিও চলে এসছে, কিন্তু আমি এসে দেখি কি যে বাড়িতে নেই। কোথায় গেল? আমি আবার মঠে গেলাম, গিয়ে দেখি কি আমার ছেলে ওই কাজে যোগদান করেছে। তো সবাই মিলেমিশে একাকার হয়ে কত সুন্দর করেছে কাজগুলো দেখো। আর এখানে দেখো ফুলের ডিজাইনটা, এইটা গাছের গোড়ায়, এই গাছের গোড়ায় ফুলের ডিজাইনটা এই সাইডে হয়েছে। আর এই কলসি কি ঘট যাই হোক, এর ভেতরে যে ডিজাইনটা করেছে একদম অসাধারণ বলো দেখতে। আমার তোমার কাছে আসা, আজ বুঝতে পারছি what is the reason of your immense popularity. আমাকে পথ দেখাও স্বামী। আজ থেকে আমার যা কিছু সম্পদ সব আমি দুস্থ মানুষের সেবায় উৎসর্গ করে পেতে চাই। তাই হবে মিস্টার ফেলে, ঠিক তাই হবে। মানব সেবার এই মহৎ আন্দোলনে তুমি চির অমর হয়ে থাকবে মিস্টার রকফেলার। গুড বাই, গুড বাই হে মহান সন্ন্যাসী, তোমাকে আমার প্রণাম। গুড বাই, গুড বাই মাই ডিয়ার ফ্রেন্ড। কলম্বো দক্ষিণ ভারত ও পশ্চিম ভারত হয়ে 1897 খ্রিস্টাব্দের 19 ফেব্রুয়ারি তাঁরা জন্মের লীলাভূমি কলকাতায় এসে পৌঁছলেন স্বামীজি। শিয়ালদহ স্টেশনে 20,000-এরও বেশি মানুষ স্বাগত জানালেন বিশ্ববিজয়ী সন্ন্যাসীকে। জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জয়, জয় শ্রী শ্রী সরদামণি দেবী
পরেই অর্থাৎ 28শে ফেব্রুয়ারি শোভাবাজার রাজবাড়িতে আনুষ্ঠানিক সম্বর্ধনা সভায় তরুণ সমাজকে আহ্বান করে বিশ্ববিজয়ী জ্যোতির্ময় সন্ন্যাসী বললেন, উদ্দিষ্টত জাগ্রত প্রাপ্তিবরান নিবোধ। হে আমার ভাবী দেশপ্রেমিকগণ, তোমরা বীর হও, নির্ভীক হও। যদি ভালো চাও তবে ওই মন্দিরের ঘণ্টাগুলো গঙ্গার জলে বিসর্জন দিয়ে সাক্ষাৎ নরনারায়ণের সেবা করো। এই মাতৃকার প্রতি শ্রদ্ধাবান হও, দেশকে অন্তর থেকে ভালোবাসো। উঠো, জাগো। জননী শারদা দেবী রামকৃষ্ণ জগদ্গুরু পাদপদ্মে পয়োশ্রিত্বা প্রণমামি হ্যাঁ হ্যাঁ হচ্ছে তো সবার যখন খাওয়া দাওয়া হয়ে গেল, আমি কেন পেছনে পড়ে থাকবো বলো? তাই আমিও চলে এসেছি একটা থালায় সব কিছু নিয়ে। তো এই দেখো, এখানে রয়েছে রাইস, আলুর দম, চাটনি, পাঁপড়। তো আমি খাওয়া দাওয়া করে চলে যাব বাড়িতে। তো বন্ধুরা, মোটর থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি, আর বাবু ওখানে রয়েছে, ও এখনো। তো আমি দোকানে যাব, সেই জন্য রাতের খাবার রেডি করে যাচ্ছি। এখানে আলু ভাজা আর করব তোমার রুটি, এটা বানিয়ে রেখে চলে যাব আমি দোকানে। আস্তে আস্তে না অনেক রাত হয়ে যায়, জানো তো, প্রচণ্ড ঠান্ডা লাগে। মনে হয় কি ঠান্ডায় রাস্তায় একদম জমে যাচ্ছি, প্রচণ্ড ঠান্ডা লাগে। তো যাই হোক, সেই জন্য আমি এখন সকাল সকাল এই খাবারগুলো রেডি করে রেখে চলে যাব দোকানে। তো ওখানে আমি আলু ভাজা, তার ভেতরে দেব ডিম, তার ভিতরে পেঁয়াজ, তার ভিতরে দেবো একটু ধনে পাতা। তো এটা ভেজে রাখবো। আর বাবার জন্য করে আলাদা রয়েছে তোমার দুধ তো নিয়ে আসবো, 500 দুধ দিয়ে যায় প্রত্যেক দিন, 500 দুধ জাল দিয়ে দেব। আর ওনার জন্য আলাদা আলু ভাজা আমি তুলে রাখবো, পেঁয়াজ দেওয়ার আগে। পেঁয়াজটা দেব, তার আগে আলু ভাজাটা তুলে রাখবো। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করব। দেখা হবে আবার পরের ভিডিওতে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করো। আমি যেন ভিডিও বানাতে আরও উৎসাহ পাই। তোমাদের ভালোবাসা, তোমাদের একটা কমেন্ট পেলে আমার মনটা আরও ভরে যাবে, ভিডিও বানাতে আরও ভালো লাগবে। তো আজকের মতো টাটা।